লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি ট্রেডিং থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি, আর আমি শুধু আপনাদের মুখেই বলিনি, আমি আপনাদের দেখিয়েছিলাম উইথ প্রুফ অ্যান্ড উইথ অ্যানালিটিক্স। সেই ভিডিওতে আপনারা প্রফিট তো দেখছেন, কিন্তু এই স্টেজে আসার জন্য আমার 4 বছর টাইম লাগছে, আর এই 4 বছরের মধ্যে আমি মার্কেটে লাখ লাখ টাকা লসও করছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিছু মারাত্মক ভুল করছি, যেগুলো আমি যদি অ্যাভয়েড করতে পারতাম তাহলে হয়তো এই প্রফিটেবল স্টেজে আমি মাত্র 1.5 থেকে 2 বছরের মধ্যেই চলে আসতাম। সো ইফ ইউ আর স্টিল আ লস মেকিং ট্রেডার অ্যান্ড ইউ ডোন্ট নো ওয়াই ইউ আর লুজিং মানি ডে by day, then this video will be a game changer for your entire trading journey. বিকজ আমার এই গত 4 বছরে করা সবচেয়ে মারাত্মক 5টা মিস্টেক নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। সো মিস্টেক নাম্বার 1, which is not investing in education. ট্রেডিং এ আমরা এই জিনিসটা অনেক খারাপ ভাবে দেখি যে আমরা একজনের ট্রেডিং কোর্স করব, বা আমরা একজনের ট্রেডিং গ্রুপে জয়েন হব, বা আমরা একজনের পার্সোনাল কোনো ব্যাচ থাকলে সেটাতে জয়েন হবো। আমরা এই জিনিসটা অনেক স্ক্যামি বা ফিশি চোখে দেখি, আমরা এই জিনিসটা অনেক নেগেটিভ চোখে দেখি। এখন আপনি জাস্ট একটু চিন্তা করেন তো ভাই, আপনি যদি একজন ডক্টর হতে চান, আপনি ডক্টরি শিখার জন্য যাবেন কার কাছে? যে ডক্টর তার কাছে। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি যাবেন কার কাছে? যে ইঞ্জিনিয়ার তার কাছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একজন ট্রেডার হইতে চান, আপনার যাওয়া লাগবে কার কাছে? যে ট্রেডার, যে মার্কেট থেকে প্রফিটেবল হচ্ছে ওরকম একজনের কাছে। তো এই জিনিসটারে না আমরা অনেক নেগেটিভ চোখে দেখি যে ভাই এখন হয়তো ট্রেডিং এ সবাই কোর্স বিজনেস করে, সবাই গ্রুপ বিজনেস করে, সবাই এই করে সেই করে। এখন ভাই সব ফিল্ডের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কারণ এটা আপনার রেসপন্সিবিলিটি যে আপনি কিভাবে বুঝবেন যে আমি এর থেকে শিখতেছি এ কি আসলে প্রফিটেবল ট্রেডার কিনা। এর কোনো ভিডিওতে বা এর কোনো লাইভে বা এই কোথাও কি তার পোর্টফোলিও বা প্রফিটের কোনো স্ক্রিনশট বা এরকম কোনো কিছুর টেস্টিমোনিয়াল শেয়ার করছে কিনা। যদি এই জিনিসটা হয়ে থাকে, যদি আপনার তার উপর ট্রাস্ট বিল্ড হয়ে থাকে, প্লাস তার বুঝানো আপনি বুঝেন ঠিকঠাক মতো, তাহলে উচিত আপনার যে তার থেকে আপনার ট্রেডিংটা শিখা, তার থেকে আপনি পার্সোনালি টাচে থাকা। এর ফলে কি হবে? এর ফলে দেখেন ভাই, আপনি দিন শেষে টাকা লুজ করবেনই। আপনি যদি শিখেও ট্রেড করেন তাও লুজ করবেন, আপনি যদি না শিখে ট্রেড করেন তাও লুজ করবেন। শিখে টাকাটা লুজ করলে কি হবে? আপনি সেম জিনিসটা রিপিট করবেন না, আপনি বুঝবেন যে ভাই কী কারণে আমি লুজ করলাম। সো ভাই মার্কেটে টাকা দেওয়ার থেকে, মার্কেটের টাকা অযথা লুজ করার থেকে কিন্তু এর অনেক কম টাকা একটা এডুকেশন বা একটা ট্রেডিং কোর্সেসের উপর বা একটা কোনো ট্রেডিং টুলসের উপর ইনভেস্টমেন্ট করা কিন্তু অনেক ভালো। সো এই জিনিসটাতে যদি আপনি নেগেটিভ চোখে দেখেন তাহলে হবে না। আর গত 4 বছরে আমি এই জিনিসটা অনেক ভুল করছি। আমি প্রথম 2 বছর আমি ভাবছি আমি ইউটিউব দেখে শিখতে পারবো, সবাই স্ক্যাম করে, সবাই এই করে সেই করে। আমি আমার ট্রেডিং এডুকেশনের উপর মেইন ফোকাসটা দেই নাই। যদি আমি জিরো থেকে একটা মেন্টর চুজ করতাম যে ভাই এর হাত আমি ধরলাম, এ আমার এখন থেকে যা বলবে নেক্সট 6 মাস 1 বছর আমি তাই করব, যদি আমি এরকম করতাম, আই হোপ যে আমি গত 1.5-2 বছর আগে একজন প্রফিটেবল অ্যান্ড সাকসেসফুল ট্রেডার হয়ে যেতে পারতাম। দেন মিস্টেক নাম্বার 2, which is borrowed money from others. আমরা ম্যাক্সিমাম মানুষ শুরুতেই যে ভুলটা করি সেটা হচ্ছে, এটা আমিও করছি, অনেক করছি, যে আমরা ট্রেডিং করার জন্যে বাপ মার থেকে, বন্ধু বান্ধবের থেকে, আত্মীয়দের থেকে অনেকে জমি জমা বেচা টাকা ধার নিয়ে তারপরে সে ট্রেডিং ইনভেস্ট করে এই মাইন্ডসেটে যে আমি ট্রেডিং ইনভেস্টমেন্ট করব, এটা আমি গ্রো করে ফেলবো, গ্রো করার পরে তাদের টাকা আমি তাদের দিয়ে দিব। বাট এই জিনিসটা সবচেয়ে মারাত্মক একটা ভুল। ট্রেডিংয়ে মানুষ যত আনসাকসেসফুল হয়, ট্রেডিংয়ে মানুষ যত আনপ্রফিটেবল হয়, এর একটা মেজর কারণ হচ্ছে এইটা। একটা জিনিস চিন্তা করেন ভাই, আপনি যখন প্লেনে উঠেন না, প্লেন যদি অনেক ভারী থাকে তখন কিন্তু প্লেনে উঠতে কষ্ট হয়। দ্যাটস ওয়াই কিন্তু প্লেনে যারা উঠে তাদের কিন্তু আপনি দেখবেন যখন আপনি এয়ারপোর্টে যাবেন, আপনি যখন একটা ব্যাগ নিয়ে যখন যাবেন, ব্যাগের কিন্তু একটা ওজন করে, যে একটা লিমিটের উপরে আপনি ওজন ক্যারি করতে পারবেন না। কারণ হচ্ছে প্লেনটা যদি হালকা থাকে তাহলে প্লেনটা কিন্তু ভালো মতো উঠতে পারবে, বাট প্লেনটা যদি অনেক ভারী হয়ে থাকে তাহলে কিন্তু প্লেনটার জন্য উড়াটা কিন্তু কষ্ট হয়ে যাবে। সো সিমিলার ভাবেই আপনার যদি মাথায় অনেক বোঝা থাকে যে ভাই আমার এর ধার দিতে হবে, আমার এর থেকে আমার লোন করা আছে, আমার এই সমিতি থেকে টাকা নেওয়া হয়, ফ্রেন্ডের থেকে টাকা নেওয়া হয়, যদি আপনার এই বোঝা নিয়ে আপনি ট্রেডিং এ আসেন, আপনি খুব তাড়াতাড়ি পড়ে যাবেন, আপনি প্রফিটেবল হতে পারবেন না। কারণ আপনার মধ্যে একটা প্রেশার আছে যে ভাই আমার প্রফিট করতেই হবে। বাট যদি এই জিনিসটা আপনার পার্সোনাল টাকা পয়সা হইতো, আপনার কিন্তু ওরকম একটা গায়ে লাগতো না যে ভাই আমার টাকা, আমি জানি ট্রেডিং মানেই শুধু প্রফিট না, ট্রেডিং মানে প্রফিট লস হবে। বাট ওই ক্ষেত্রে কিন্তু আপনার মাথায় একটাই থাকবে যে ভাই আমার প্রফিট করে তাদের টাকা আমাদের তাদের কাছে দিতে হবে, যেমনিই হোক। সো এই যে একটা ভার নিয়ে আপনি যখন ট্রেডিং করবেন না, আপনি কিন্তু বেশি কিছু করতে পারবেন না ট্রেডিংয়ে। সো এটা অনেক বড় একটা ভুল, আমিও করছি। বাট যেই যত কম করছে তার জন্য অত ভালো। আপনি ট্রাই করেন একটা জব করা, আপনি ট্রাই করেন অন্য একটা স্কিল শিখান, সেই স্কিল থেকে টাকা জমায় আপনি সেই টাকা ট্রেডিং ইনভেস্টমেন্ট করেন, দেখবেন আপনার প্রফিটেবল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। বাট আপনি যখন একটা ধার করবেন, আপনি যখন লোন করবেন, সেই টাকা দিয়ে আপনি যখন ট্রেডিং স্টার্ট করবেন, আপনার প্রফিটেবল হওয়ার চান্স 1%ও নাই। এটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। গত 4 বছরে আমি এই ভুলটা সবচেয়ে বড় একটা ভুলের মধ্যে একটা, যেটা আমি করছি।
দেন মিস্টেক নাম্বার 3 উইচ ইজ জাম্পিং স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি। এই যে ভুলটা না, এই ভুলটা হচ্ছে অনেক ছোট একটা ভুল, বাট এটা ম্যাক্সিমাম ট্রেডাররা করে। তারা কি করে, সব শিখে, তারা একটা কোর্সেস করে, তারা একটা গ্রুপে জয়েন থাকে, তারা একটা ভালো মেন্টরের থেকে ক্লাস করে, তারা ট্রেডিং বুঝে, ট্রেডিং শিখে, তারা জানে যে ভাই কি করলে ট্রেডিং এ প্রফিটেবল হওয়া যায়। বাট তারা একটা ভুল করে, সেটা হচ্ছে আজকে সে একটা স্ট্র্যাটেজি শিখছে, সে সেটার উপর কনসিস্টেন্সি ভাবে ট্রেড করতেছে, তারপর 2 দিন পর যখন দেখে যে ওই স্ট্র্যাটেজিটা বা ওই পার্টিকুলার সেট আপটা ভালো মতো কাজ করতেছে না, এরপরও যে জিনিসটা করে, ও ভাবে যে না এই স্ট্র্যাটেজি আর কাজ করবে না, এটা আমি চেঞ্জ করে ফেলি। ও যখন এটা চেঞ্জ করে, ওই স্ট্র্যাটেজির যে উইন রেট থাকে, একটা স্ট্র্যাটেজির উইন রেট কিন্তু ডিসাইড হয় কখন, যখন আপনি এই স্ট্র্যাটেজির উপর গত 1 বছর 2 বছরে ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করার পর আপনি বুঝবেন যে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে আমার কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে, কত পার্সেন্ট আমার উইন রেট। তো আপনি কি করলেন যে 2 দিন মার্কেট মাত্র আপনার স্টপ লস নিল সেই স্ট্র্যাটেজির উপর, আপনি 2 দিন পরে ভাবলেন যে না এই স্ট্র্যাটেজি আর ভালো না, আমি স্ট্র্যাটেজি সুইচ করি। এই যে আপনি সুইচ করলেন, সেটা যখন আপনারা 2 দিন প্রফিট দিবেন, আপনি তখন ভাববেন এই স্ট্র্যাটেজি দুনিয়ার সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি, এর উপর আর কোনো স্ট্র্যাটেজিই নাই। তারপর যখন আবার 2 দিন পর আবার 1 দিন বা 2 দিন আসবে, ব্যাক টু ব্যাক 2-3টা লস হবে, আপনি আবার স্ট্র্যাটেজি সুইচ করে ফেলবেন। এর ফলে কি হলো, আপনি কিন্তু একটা স্ট্র্যাটেজির উপর কনস্ট্যান্ট না, আপনি যদি কনস্ট্যান্ট একটা স্ট্র্যাটেজির উপর এফোর্ট দেন, সেই স্ট্র্যাটেজি আপনারা মাস শেষে বা 6 মাস পর বা 1 বছর পর আপনারা প্রফিটেবল বানাবে। কিন্তু আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমার 1 দিন 2 দিনে প্রফিটেবল হইতে হবে, এই কারণে আপনি বারবার স্ট্র্যাটেজি সুইচ করতেছেন। দ্যাটস ওয়াই একটা স্ট্র্যাটেজির উপর আপনি কনস্ট্যান্ট থাকতে পারতেছেন না, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি ট্রেডিংয়ে এত কিছু বুঝার, এত কিছু শিখার পরেও আপনি ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারতেছেন না। এই ভুলটা আমি আমার ট্রেডিং ক্যারিয়ার শুরুর অলমোস্ট 2 বছর অবধি করছি। আর যখন আমি এই ভুলটা বাদ দিছি, যখন আমি আমার একটা স্ট্র্যাটেজি বা 2টা স্ট্র্যাটেজিতে ফিক্স হয়েছি, তারপরে দেখছি আমার প্রফিটেবল জার্নি স্টার্ট হয়ে গেছে। সো আপনি যদি প্রফিটেবল হতে চান ভাই, এই মিস্টেকটা আপনার মাস্ট বি অ্যাভয়েড করতেই হবে। দেন মিস্টেক নাম্বার 4 উইচ ইজ নট হ্যাভিং এ ক্লিয়ার টাইম উইন্ডো। আমরা ম্যাক্সিমাম মানুষ সকালবেলা উঠে দাঁত ব্রাশ করতে করতে চার্ট দেখা স্টার্ট করে দিই। আমাদের ঘুম আসতেছে না, রাত তখন 3টা বাজে, আমরা 3টা বাজে উঠে চার্ট দেখা স্টার্ট করে দিই। আপনি যখনই মার্কেট এরকম র্যান্ডম টাইমে চার্ট দেখবেন, আপনি ভাববেন যে ভাই মার্কেট থেকে আমি জীবনেও প্রফিটেবল হতে পারবো না। বিকজ প্রত্যেকটা স্ট্র্যাটেজির, প্রত্যেকটা সেট আপের, প্রত্যেকটা টেকনিকের একটা ক্লিয়ার কাট টাইম উইন্ডো আছে, যেই টাইম উইন্ডোতে হচ্ছে স্ট্র্যাটেজিটা কাজ করে। আর সব সময় কোনো একটা স্ট্র্যাটেজি একদমই কাজ করে না। যেমন ইউএস সেশন এক স্ট্র্যাটেজি কাজ করে বেস্ট, লন্ডন সেশন এক স্ট্র্যাটেজি তখন বেস্ট কাজ করে। সো এক একটা স্ট্র্যাটেজির এক একটা সেশনের পারফরমেন্স কিন্তু আলাদা আলাদা। সো আপনার আগে বুঝতে হবে আমার স্ট্র্যাটেজির পারফরমেন্স কোন সেশনে। আর আপনি যদি একটা ক্লিয়ার কাট টাইম উইন্ডো সিলেক্ট করেন, তখন কি হবে, আপনার সারাদিন ধরে চার্ট দেওয়ার কোনো প্রয়োজন। আর আপনি ড্যাম শিওর যে আপনি যখন চার্ট দেখেন, তখন চার্টে আপনি আপনার সেট আপ হইতে দেখেন ভাই এই জায়গায় তো আমার সেটা হইতেছে, কিন্তু এখন রাত 3টা বাজে, আমি ট্রেডটা নিয়ে নিই, বাস। তখন আপনি 3টা বাজে ট্রেড নিয়ে নেন, 1 দিন 2 দিন যদি প্রফিট হয়ে যায়, যেদিন আপনার লস হবে, আপনার মন মানসিকতা সব নষ্ট। আর যখন এই জিনিসটা হবে, আপনার একদিনে অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে। সেটা একটা সবচেয়ে বড় ভুল। এটা হচ্ছে ডিসিপ্লিন ট্রেডাররা কখনোই করে না। আপনি যদি ট্রেডিংয়ে প্রফিটেবল হতে চান, আপনার মাস্ট বি একজন ডিসিপ্লিন ট্রেডারের মতো ট্রেড করতে হবে, কনসিস্টেন্ট ট্রেডারের মতো ট্রেড করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন না ভাই। সেটা হওয়ার জন্য আপনার একটা ক্লিয়ার কাট টাইম উইন্ডো থাকতে হবে, যে ভাই আমি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করি, আমি এই স্ট্র্যাটেজি আমার ইউরো সেশনে ভালো কাজ করে, আমি শুধুমাত্র ইউরো সেশন মানে দুপুর 1টা থেকে আমি সন্ধ্যা 6টা অবধি ট্রেড করবো। এটা হচ্ছে আমার ট্রেডিং জোন। এই জোনের বাইরে আমি মার্কেটই দেখবো না, আমি চার্টই দেখবো না, আমি ট্রেডিং প্র্যাকটিস করবো, কিন্তু আমি কোনো ট্রেড এক্সিকিউট করবো না। আপনার মধ্যে যখন এই হ্যাবিটটা চলে আসবে, তখন আপনি দেখবেন ভাই ট্রেডিং এ প্রফিট করা কত ইজি। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ প্রথম 2-3 বছর আমি এই ভুলটা করছি, সারাদিন চার্ট দেখতাম, ভাবতাম যে যত বেশি চার্ট দেখবো, যত বেশি ট্রেড নিবো, অত বেশি প্রফিট করবো। বা জিনিসটা ঠিক তার উল্টা। সো এই ভুলটা মাস্ট বি অ্যাভয়েড করতে হবে। দেন মিস্টেক নাম্বার 5 which is the most important mistake you should avoid, which is not having a consistent risk management. আমাদের সবাই যারা আমরা একটা ভালো স্টেজে আসি, যারা আমরা বুঝি ট্রেডিং কি, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, আমাদের ক্লিয়ার কাট টাইম উইন্ডো আছে, আমরা সবকিছু বুঝি, বাট তারপরে আমরা ট্রেডিং এ প্রফিটেবল হতে পারতেছি না, জাস্ট বিকজ অফ ওয়ান থিং which is রিস্ক ম্যানেজমেন্ট। আমাদের কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট বলতে এখন রিস্ক ম্যানেজমেন্ট ভাই একটা শিল্ডের মতো। আপনি ধরেন ট্রেডিং একটা যুদ্ধ, তো এই যুদ্ধে আপনি তখনই সার্ভাইভ করতে পারবেন যখন আপনার হাতে একটা শিল্ড থাকবে। তো এই শিল্ডটাই হচ্ছে আপনার ট্রেডিং এ রিস্ক ম্যানেজ। কিভাবে? আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে 100% ব্যালেন্সের মধ্যে আপনি একটা ট্রেড প্লেস করছেন, অনেক কোয়ালিটিফুল একটা ট্রেড। ওই ট্রেডের মধ্যে আপনি রিস্ক করছেন কত? রিস্ক করছেন ধরেন 2%, আর প্রফিট হচ্ছে 2%। হ্যাঁ সাপোজ, তো আপনি হচ্ছে ওই ট্রেডটা প্রফিট করছেন, তো আপনি সিম্পলি কি করছেন, 2% প্লাসে চলে গেলেন। পরে আরেকটা ট্রেড আসছে যেটা অত একটা কোয়ালিটিফুল ট্রেড না, কিন্তু ওটাতে আপনি উল্টা পাল্টা রিস্ক করে 5% রিস্ক করলেন। তো এর ফলে কি হলো, আপনি ওটা আপনার যদি স্টপ লস হিট হয়, আপনি একটা প্রফিট করছেন, একটা স্টপ লস আপনার হিট হয়েছে, তার মানে কি আপনার ট্রেড কস্ট টু কস্ট থাকার কথা।
বাট আপনার একটা প্রফিট 2%, একটা লস 2% গিয়ে আরো 3%, টোটাল 5%, একটা প্রফিট একটা লস, উইন রেট আপনার 50%, বাট দিন শেষে আপনি কিন্তু 3% ড্র ডাউনে আছেন, জাস্ট বিকজ অফ আপনার রিস্ক ম্যানেজমেন্ট কনস্ট্যান্ট না। প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে সেম অ্যামাউন্টে রিস্ক করতে হবে। এই ট্রেড যদি ভালো হয় তারপরও সেম অ্যামাউন্ট, এই ট্রেড যদি খারাপ হয় তারপরও সেম অ্যামাউন্ট। এই জিনিসটা যদি আপনি ভালো মতো কন্টিনিউ করতে পারেন, দেখবেন ওই একটা যে কোনো একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি দিয়ে, ভাই সব স্ট্র্যাটেজি প্রফিটেবল। হ্যাঁ, মেইন প্রবলেমটা হচ্ছে এইটাই যে আমরা স্ট্র্যাটেজি সুইচ করি, প্লাস আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা কনস্ট্যান্ট না। যদি আমরা কনস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট রাখতে পারি, প্রত্যেকটা ট্রেডে, ইচ অ্যান্ড এভরি ট্রেডে আমরা সেম অ্যামাউন্টে রিস্ক করব, তাইলে দেখবেন দিন শেষে আপনি একদিনের ট্রেড দেখবেন না, একদিনের প্রফিট লস দেখবেন না, আপনি এক সপ্তাহ, এক মাসের প্রফিট লস দেখবেন। তখন দেখবেন যে সপ্তাহ শেষে বা মাস শেষে আপনি অবশ্যই প্রফিট করতেছেন। বাট আপনার রিস্ক ম্যানেজমেন্ট কনস্ট্যান্ট থাকতে হবে, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক। আমি প্রথম অলমোস্ট 2-2.5 বছর এই ভুলটা করছি। আমার সব ঠিক, বাট আমি রিস্ক ম্যানেজমেন্টে ভুল করছি। আমি একটাতে 1% করি রিস্ক, একটাতে 10% করি, একটাতে 5% করি। দ্যাটস ওয়াই দিন শেষে আমি প্রফিটেবল হইতে পারি না, দিন শেষে আমার অ্যাকাউন্ট লসেই থাকে। বাট রিজনটা যে এটা আমি বুঝছি ট্রেডিং ক্যারিয়ার স্টার্ট হওয়ার 2-2.5 বছর পর। সো এটা আপনার বুঝতে হবে ভাই, যে যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে চান, তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অবভিয়াসলি কনস্ট্যান্ট রাখতেই হবে। সো এই ছিল 5টা বিগেস্ট মিস্টেক যেটা আমি আমার গত 4 বছরের ট্রেডিং ক্যারিয়ারে করছি। সো আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ টু বিকাম আ প্রফিটেবল ট্রেডার ফ্রম আ লস মেকিং ট্রেডার। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।